আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ। আল আহাদ সেন্টার থেকে আপনাদেরকে স্বাগতম। গত পর্বে আমরা সূরা বাকারার 266 থেকে 270 নং আয়াতের বাংলা অনুবাদ ধারাবাহিকভাবে আপনাদের সামনে উপস্থাপন করেছিলাম। আজ আমরা সূরা বাকারার 271 থেকে 275 নং আয়াতের বাংলা অনুবাদ আপনাদের সামনে উপস্থাপন করব ইনশাআল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন মানব জাতির কল্যাণের জন্য ব্যবসাকে করেছেন হালাল এবং সুদকে করেছেন হারাম। কিন্তু আজ দুঃখের সাথে বলতে হচ্ছে যে আমরা মানব জাতি মহান রব্বুল আলামিনের এই ব্যবসাটাকে অর্থাৎ হালাল জিনিসটাকে পিঠের পিছনে ফেলে রেখে শয়তানের পরামর্শ অনুযায়ী হারামকে গ্রহণ করছি। আর এজন্য প্রকৃতপক্ষে দায়ী হচ্ছেন আমাদের আলেম সমাজ। কারণ তারা কোরআন নিয়ে গবেষণা করে না, অর্থাৎ চিন্তা ভাবনা করে না। তারা কোরআনে যে 3টা স্তর অনুযায়ী কোরআন পাঠ করতে হবে তারা মূলত 2টা স্তর পাঠ করে, তৃতীয় স্তরে প্রবেশ করে না। তার জন্যই আজ বর্তমানে সারা বিশ্বে ফিতনা, ফাসাদ, মানুষের দুঃখে কষ্টে আহাজারি এগুলো চোখে দেখতে হচ্ছে। এমনকি আপনারাও ইউটিউবে বলেন, ফেসবুকে বলেন, যেটাই বলেন, বর্তমানে আধুনিক প্রযুক্তিতে যেটাই বলেন, একটু চোখ বুলালেই দেখতে পারবেন যে কি হচ্ছে সমাজ। তাই আসুন আজ থেকে জ্ঞানী যারা তাদের প্রতি দৃষ্টি আকর্ষণ করছি যে আপনারা কোরআনের কাছে আসুন, এই মানব জাতিটাকে বাঁচান। আল্লাহ যেন আমাদেরকে হেফাজত করেন। আল্লাহুম্মা আমিন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। যদি তোমরা প্রকাশ্যে দান করো কতই না উত্তম, এবং যদি তোমরা উহা গোপনে অভাবগ্রস্তদেরকে দাও তাও তোমাদের জন্য উত্তম। আল্লাহ তাআলা ক্ষমা করে দিবেন তোমাদের পাপসমূহ। আল্লাহ তাআলা তোমাদের সকল কর্ম সম্পর্কে অবগত আছেন। তাদেরকে সৎ পথে পরিচালনা করার দায়িত্ব আপনার উপরে নয়, কিন্তু আল্লাহ তাআলা যাকে ইচ্ছা করেন সৎ পথে পরিচালনা করেন। তোমরা তোমাদের সম্পদ হতে যা ব্যয় করো তা তোমাদের নিজেদের কল্যাণের জন্য তোমরা ব্যয় করো, এবং তোমরা ব্যয় করো না আল্লাহর সন্তুষ্টি অর্জন ছাড়া অন্য কোনো উদ্দেশ্যে। তোমরা তোমাদের সম্পদ হতে যা ব্যয় করো তোমাদেরকে তা পুরোপুরি দেওয়া হবে। তোমাদের উপরে জুলুম করা হবে না, কম দেয়া হবে না। দান করবে ওই সকল অভাবগ্রস্তদের জন্য যারা নিজেদেরকে আল্লাহর পথে আবদ্ধ করে রেখেছে। তারা পৃথিবীতে ব্যবসা বাণিজ্যের জন্য সফর করতে পারে না। নির্বোধরা তাদেরকে অভাবমুক্ত মনে করে না চাওয়ার কারণে। আপনি তাদেরকে চিনতে পারবেন তাদের আলামত দেখে। তারা মানুষের কাছে চায় না কাকুতি মিনতি করে। তোমরা তোমাদের সম্পদ হতে যা ব্যয় করো নিশ্চয়ই আল্লাহ তাআলা সে সম্পর্কে অবহিত রয়েছেন। যারা রাতে দিনে প্রকাশ্যে গোপনে তাদের সম্পদ ব্যয় করে তাদের জন্য রয়েছে তাদের পুরস্কার তাদের রবের নিকট। তাদের জন্য কোনো ভয় নেই, তারা দুশ্চিন্তাগ্রস্ত হবে না। যারা সুদ খায় নিশ্চয়ই তারা দাঁড়াবে বিচারের মাঠে ওই ব্যক্তির মতো শয়তান যাকে স্পর্শ করে পাগল করে দিয়েছে। তাদের এ অবস্থা এজন্য যে তারা বলে নিশ্চয়ই বেচাকেনা সুদের মতো, অথচ আল্লাহ হালাল করেছেন বেচাকেনাকে এবং অবৈধ করেছেন সুদকে। অতঃপর যার কাছে তার রবের নিকট হতে উপদেশ এসেছে ফলে সে বিরত হয়েছে, তার জন্য উহা বৈধ যা সে ইতিপূর্বে করেছে। অতঃপর যে পুনরায় শুরু করবে উহা, তারা জাহান্নামের অধিবাসী, তারা তথায় অনন্তকাল থাকবে।